ইমামদের সাথে খবরদার ইমামদের সাথে বেয়াদবি করবেন না, খবরদার মুয়াজ্জিনদের সাথে বেয়াদবি করবেন না। ইমাম আর মুয়াজ্জিনকে নিজের জীবনের পাহারাদার মনে করবেন। এরা আমার মসজিদে আল্লাহর ঘরের পাহারাদার, এরা আমার ইমামের পাহারাদার, এরা আমাদের কোরআনের পাহারাদার, এরা দেশের পাহারাদার, দেশের পাহারাদার। এরা কোন দেশের পাহারাদার? মানচিত্রের পাহারাদার। এই জন্য বাংলাদেশের এমন কোন ইমাম আমার মনে হয় নাই, আমার জানা নাই, এমন কোন মুয়াজ্জিন আমার জানা নাই যার বিদেশে বাড়ি আছে। জোরে বলেন। আপনাদের জানা থাকলে বলেন, তারা জানা আছে? আমার মনে হয় বাংলাদেশের খতিবদের বেতনের মধ্যে আমার বেতন উল্লেখযোগ্য, আমার বেতন উল্লেখযোগ্য। কইতার না কইলে আমরা ব্যাকের মুখ দোষ লাগা দিবেন। আমার বেতন উল্লেখযোগ্য, কিন্তু আপনার ইমামকে আপনি আপনার জীবনের অংশ মনে করবেন, আপনার জীবনের অংশ মনে করবেন। আমি বলি আপনি যখন লুঙ্গি কিনবেন, দুটা লুঙ্গি কিনবেন, একটা কিনবেন আপনার জন্য, একটা কিনবেন আপনার ইমামের জন্য। এবার আর ঠিক হয় না, কারণ উনি না আমার জীবনের অংশ, উনি আমার নামাজের জিম্মাদার। সুবহানাল্লাহ, উনি আমার জীবনের সবচেয়ে বড় ইবাদতের জিম্মাদার। আপনি যখন চালের বস্তা কিনবেন, তখন ইমাম সাহেবদের জন্য এক বস্তা কিনবেন। জি কয় না, কেউ জি কয় না। হ্যাঁ কি ভাই, আমি আমার ইমামকে, আমি আমার মুয়াজ্জিনকে আমার জীবনের শ্রেষ্ঠ রাহবার মনে করব। আমি বলি আপনি যদি ইমাম মুয়াজ্জিনের খেদমত করতে পারেন, আপনি যদি ইমাম মুয়াজ্জিনের খেদমত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মৃত্যুর পরে বলতে হবে না হুজুর দোয়া করবেন। আব্বার ইন্তেকালের পরে কেউ বলতে হবে না হুজুর আব্বার জন্য দোয়া করবেন, এটা বলতে হবে না, দোয়ার জোয়ার শুরু হবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের এই উদ্যোগকে কবুল করেন। সকলে বলি আমিন। আপনারা খেদমত করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি আগেই বলেছি, আমি মুখতাসার কথা বলবো, সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ তাআলা যেন এদেশের সমস্ত ইমাম মুয়াজ্জিনকে শতভাগ দিন উপরে রেখে, শতভাগ তাদের দুনিয়ার প্রয়োজন সমস্ত কিছু পুরো করে আল্লাহ তাআলা তাদেরকে খেদমতের জন্য তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনিবার্য কারণে আগামীকালকে আমাদের জেলা জামে মসজিদের ইসলাহি মজলিসটা মুলতবি, অনিবার্য কারণে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে একটু বসি। এই মাহফিলের আয়োজন আপনারাই করেছেন, সব কিছু আপনারাই করেছেন। যদি বরকতের জন্য শেষ সময় একটু শরীক হইতেন কেমন হয়? ভালো হয় কি না বলেন? কে আছে উঠবে? কে? সবাই উঠবেন না, এখন উঠবেন না, 2 মিনিট এখন উঠবেন না। আমাদের স্বেচ্ছাসেবকরা কোথায়? একটু উঠেন কষ্ট করে। হুজুর একটু বলেন, জোর করে বলেন, হুজুর একটু বলেন। মাশাআল্লাহ, হুজুর বলেন। আমাদের আমি খালি ইমাম মুয়াজ্জিন লেগে কইলাম, তাহলে আমি জি আমাদের সেটা সব যে সবাই শরীর একটু জমা হয়ে যাবে, আপনারা দোয়া করবেন। আমাদের আলাল মহিউদ্দিন কামাল সাহেব, উনি আলহামদুলিল্লাহ দোয়া সালাম করছেন, আল্লাহ কবুল ফরমান। জি মাশাআল্লাহ, উঠেন 2-4 জন একটু উঠেন না কষ্ট, বিশেষ করে মাশাআল্লাহ।